আমার চ্যানেলের পুরী সিরিজের প্রথম ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমাদের হাওড়া থেকে পুরী যাওয়ার বাইকার সমস্ত এক্সপিরিয়েন্স এবং ডিটেলস। আমরা কোথায় খেলাম, কতক্ষণ সময় লাগলো, রোড কন্ডিশন কীরকম এবং অ্যাট লাস্ট আমরা উল্টো রথের জ্যাম পেরিয়ে কখন গিয়ে পৌঁছলাম সেই সব। পাশাপাশি আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকবে আমরা এবারে পুরীতে কোন হোটেলে ছিলাম, সেই হোটেলের ওভারঅল এক্সপিরিয়েন্স কীরকম এবং সেখানকার রুম ট্যুর বা ট্যারিফ কত টাকা, আর আমরা উল্টো রথের দিন কখন কিভাবে ঠাকুর দেখতে গেলাম এবং আদৌ আমাদের সেখানে গিয়ে কী এক্সপিরিয়েন্স হলো এবং পুরীতে এই বছরের উল্টো রথে আমাদের যে ভিড়েতে যে এক্সপিরিয়েন্সগুলো হলো সমস্তই। তাই অনুরোধ থাকবে সবাইকার কাছে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবার। থ্যাংক ইউ। আজকে উল্টো রথের দিন সকাল, তো আমরা এখন এসে পৌঁছেছি সমুদ্রের ধারে। দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের ভিড়। এই যে সমুদ্রের পাশা আপনাদেরকে একটা দেখাচ্ছি। আমাদের হোটেল আছে ক্যামেলিয়া, তো ক্যামেলিয়াতে এখনও আমাদের চেক ইনের টাইম হয়নি, তাই আমরা একটুখানি সমুদ্রের পাড়ে এসে টাইম কাটাচ্ছি। তো এরপর আমরা সমুদ্রের পাড় থেকে ডিরেক্ট চলে যাবো হচ্ছে ক্যামেলিয়া। তারপর বাকি সেখান থেকে ফ্রেশ ফ্রেশ হয়ে মন্দিরে যাওয়ার ইচ্ছে আছে, তো ওখানে গিয়ে তারপরে আপনাদের সঙ্গে ঠাকুরের দর্শন করাবো এবং রথ দেখাবো। যেহেতু আজকের দিনটা ছিল উল্টো রথের দিন আর এখন সময় প্রায় ঘড়িতে এই সকালবেলা 8:30, কিন্তু সত্যি কথা বলতে বিচটা দেখলে, বিচের অবস্থাটা দেখলে কিন্তু একবারের জন্য সে কথা মনে হয় না যে এটা সকাল 8:30টার সময়কার পুরী বিচ। অগুন্তি মানুষ এর মধ্যেই সমুদ্রে নেমে পড়েছে, কেউ কেউ ঘুরছে বা যারা ওখানে একদিনের জন্যই স্টে করে তারা তো ওখানেই আছে, আলাদা করে বলার কিছু নেই। আর তার সঙ্গে এইরকম বিভিন্ন পসরা, এবারে আমি পুরী গিয়ে যেমন অনেক নতুনত্ব জিনিসও সমুদ্রের ধারে দেখলাম যেগুলো এতদিনে আমার চোখে পড়েনি। দিনকাল বদলাচ্ছে, জিনিসপত্রের চাহিদাও বাড়ছে, সেই সঙ্গে সামঞ্জস্য রেখেই আর কি। যাই হোক, কথা বলতে বলতে আমাদের চেক ইনের টাইমও হয়ে গিয়েছিল, তাই আমরা সমুদ্রের পাড় থেকে হোটেলে চলেও এসেছিলাম। আমার হাজব্যান্ড ইতিমধ্যে রিসেপশনে গিয়ে ফর্মালিটিসগুলো কমপ্লিট করছে আর আমি সেই ফাঁকেই একটু ওভারঅল আউটসাইড ভিডিওটা করে নিয়েছিলাম। সত্যি কথা বলতে ক্যামেলিয়া বহু ছোট থেকে দেখে আসছি। আমরা যারা পুরী প্রায়শই যাই তারা জানি ক্যামেলিয়া অত্যন্ত প্রাচীন এবং নামকরা একটি হোটেল, যেটি সমুদ্রের একদম সামনেই। তো এইবারে প্রথমবার থাকলাম এবং ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স ভীষণই ভালো ছিল। সবথেকে বড় কথা, ভীষণ নিট অ্যান্ড ক্লিন আর ওনাদের সার্ভিস ভীষণ ভালো। এইটা ছিল ওনাদের রিসেপশন এরিয়াটা। রিসেপশন এরিয়াটায় আমি দেখলাম সকালবেলার দিকে এবং বন্দে ভারত যে টাইমটায় ঢোকে, মানে দুপুরের দিকটায়, আর একটু বেশি ভিড় থাকে। রাত্রিরে ওই কখনো কখনো ভিড় থাকে, যারা অ্যাকচুয়ালি গাড়ি নিয়ে আসে তাদের তো চেক ইনটা একটু রাত্রিরের দিকেই হয়। আর এমনি রিসেপশন এরিয়াটা ওনাদের ভীষণ ভালো। আর রিসেপশনের সামনের এই যে বড় গ্লাস উইন্ডোগুলো, এগুলো দিয়ে অসাধারণ সমুদ্রের ভিউ পাওয়া যায়। আর আমাদের রুম ছিল 203। এই যে আমরা আমাদের রুমটার ভেতরে চেক ইন করলাম, রুমটা ভীষণই ভালো ছিল। এইদিকে লাগেজ রাখবার জায়গা, যেখানে আমরা ইতিমধ্যে লাগেজ রেখে দিয়েছি। বেডটা একটা কুইন বেড ছিল, দুজনের শোয়ার জন্য সাফিসিয়েন্ট। আর এদিকে একটা ক্লোজেট ছিল, ক্লোজেটে এক্সট্রা পিলো অ্যান্ড এক্সট্রা ব্ল্যাঙ্কেটও ওনাদের দেওয়া ছিল, আমরা সেগুলো বার করে নিয়েছি।
এখানে একটা জুতো রাখার মতো জায়গা ছিল, এখানে টিভি এবং টিভির তলায় একটা র‍্যাক আছে, সেখানে আমরা জিনিসপত্র রেখেছিলাম। এখানে একটা ওয়ার্ক ডেস্ক ছিল, যেটা অ্যাজ ইউজুয়াল আমার হাজব্যান্ডের ওখানে গিয়ে অফিস করার ক্ষেত্রে খুব কাজে লেগে গেছে। এগুলো কিছু কমপ্লিমেন্টারি ওরা দিয়েছিলেন, জল ফলগুলো, আর এগুলো যেগুলো দিয়েছিল ওগুলো চার্জেবল। এদিকে একটা ফুল সাইজ মিরর আছে এবং মিররের সামনে ওনাদের একটা বসে রেডি হবার জন্য একটা সোফা মতো ছিল, আর এদিকে একটা টেবিল এবং চেয়ার। আর তাছাড়া মেন যেটা ভালো জিনিস সেটা হচ্ছে এটা একটা ব্যালকনি ছিল, ব্যালকনিতে দুটো চেয়ার এবং তার সঙ্গে একটা টেবিল ছিল। আর এই যে একটা চিলতে হলেও সমুদ্র একটুখানি উঁকি, যেটা পুরীতে একটা বড় পাওনা। হোটেলে চেক ইন করার পর আমরা আর একদম সময় নষ্ট করিনি, চটজলদি ব্রেকফাস্ট করে তারপরে স্নান টান সেরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে। যে কারণে এত দূর থেকে ছুটে আসা রথের জন্যে সেখানে তো আসতেই হবে, বলুন না। খালি যেন মনে হচ্ছিল কখন গিয়ে ওই ধ্বজাটুকু দেখতে পাবো এবং দেখতে পাবো তার সঙ্গে মন্দিরের ওই চূড়াটা। না না, কথা বলে আর বিভ্রান্ত করব না, আমাদের সঙ্গে আপনারাও দর্শন করুন প্রভুর মন্দিরের ভেতরটা। অবশেষে ভিড় ঠেলে আমরা এসে হাজির হলাম সিংহদুয়ারের সামনে। আর এই যে সিংহদুয়ারের দরজাটা তখনও বন্ধ ছিল, এই জায়গা থেকে মন্দিরটাকে দেখতে যেন সবচেয়ে বেশি সুন্দর লাগে। আর ইতিমধ্যে খুলেও গেছে সিংহদুয়ারের দরজা, আর ওই যে সামনে পতিতপাবন, আমার সঙ্গে আপনারাও দর্শন করুন এবং সবাই মিলে একবার বলুন জয় জগন্নাথ। তখনও গুন্ডিচা মন্দির থেকে রথ এসে এখানে পৌঁছতে অনেক দেরি, তাই আমরা ঠিক করলাম আমরা আবার রাত্রিরের দিকে একবার আসব। এখন আমরা হোটেলে ব্যাক করি। তো এই আমরা হাঁটতে শুরু করলাম। আপনারা তো সবাই জানেন রথের সময় পায়ে হাঁটা ছাড়া আর তো কোনো উপায় নেই। ভিড়টা শুধু দেখুন। আর আমরা যত সামনের দিকে যাচ্ছি, মানে আমরা যত আমাদের হোটেলের দিকে পৌঁছচ্ছি, তত যেন এই সোজা রাস্তাটা ধরে ভিড় আরও বাড়ছে। মানে অগুন্তি মানুষ হেঁটে হেঁটে প্রভুর কাছে আসছে, শুধু প্রভুর রথের দড়িতে একটুখানি টান দিয়ে নিজেদেরকে ধন্য করবে বলে। গুড ইভিনিং ফ্রম পুরী। আজকে তো উল্টো রথ। তো আমরা সকালে আজকে আমাদের কালকে আমরা যে হোটেলটাতে ছিলাম একদম মোহনার ওইদিকে লা প্লাটিনা বলে একটা সার্ভিস অ্যাপার্টমেন্টে 1 BHK ফ্ল্যাট, ওইটাতে আমরা ছিলাম। তো শুধুমাত্র কালকের দিনের জন্যই আমরা ওটা বুক করেছিলাম, যেহেতু আজকে থেকে আমাদের ক্যামেলিয়া বুক ছিল। তো কালকে মানে আজকে সকালে ওখান থেকে চেক আউট করে আমরা ক্যামেলিয়াতে এসে উঠেছি। রুম ট্যুর আপনাদের সঙ্গে তো আগেই শেয়ার করে নিয়েছি। তো ওভারঅল ক্যামেলিয়ার ঘর নিয়ে আমি একদমই মানে কিছুই বলবো না, বেশ ভালো। তো লা প্লাটিনার আর আমি নতুন করে কোনো রিভিউ করিনি বা ভিডিও করিনি, কারণ আমার এই মুহূর্তে যে কোনো জায়গাতেই বেড়াতে যাই না কেন, ঘর খারাপ হওয়ার একটা সিজন চলছে, তাই জন্যে কী বলবো, এই জন্যে আমি বারবার করে ওই হোটেল খারাপ, এখানে নোংরা ওখানে নোংরা, এগুলো আর কী বলবো, ওই জন্যে আমি আর কোনো ভিডিও করিনি। তো আমরা ক্যামেলিয়াতে এসে ব্রেকফাস্ট করে তারপরে চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, নিয়ে আমরা একটু মন্দির পাড়ায় বেরিয়ে গিয়েছিলাম, যে একটুখানি মানে মন্দিরটা দর্শন করে আর রাজপথে একটু ভিড় ফিরগুলো একটু দেখে চলে আসবো, মন্দিরটাও তো একবার দর্শন করতে হয়। তো সেই মতো আমরা চলে গিয়েছিলাম। তারপর ফেরার সময় আমরা একদম লাঞ্চ টাঞ্চ করে এখন ফিরে গেছি, যেহেতু আমার হাজব্যান্ডের অফিস আছে, ও তো অফিস করছে। অ্যাজ ইউজুয়াল যেহেতু উল্টো রথ, অসম্ভব ভিড়, মানে এখানে দেখা যাচ্ছে, আমি ক্যামেরাটা ক্লোজ করলে বুঝতে পারবেন, সমুদ্রও দেখা যাচ্ছে অল্প, এরকম পার্শিয়াল ভিউ, মানে সমুদ্রের ধারটা পুরো ঠিক ঠিক করছে লোক, কোথায় বসবো কোথায় দাঁড়াবো জায়গা নেই।
যেটা হয় আর কি, রথ এটা তো হবে। তো আবার আমরা একটু রাত করে যাব মন্দির পাড়ায়। আমরা রথের সময়টায় আর যেতে পারবো না, এত ভিড়, আমাদের সঙ্গে বয়স্করা থাকবে, আর সেকেন্ড হচ্ছে আমার হাজব্যান্ডের যেহেতু অফিস আছে তাই জন্য। আর রাতের সময় যখন রথ অলমোস্ট এসে যাবে রাজপথে, মন্দিরের সামনেটাতে যখন রথগুলো চলে আসবে, তখন আবার আমরা যাব, ওখানে গিয়ে আমরা দর্শন করব। তো অবশ্যই আপনাদের সঙ্গে সবটা শেয়ার করব। আপনারা যারা আসতে পারেননি রথে, তারা আমার এই ব্লগের মাধ্যমেই ঠাকুর দর্শন করে নেবেন। থ্যাংক ইউ। বিকেল গড়িয়ে সন্ধে হতেই জমে উঠেছে পুরীর বিচ মার্কেট। আর হাজব্যান্ডের অফিস থাকার দরুন আমি সেদিনকে একাই বেরিয়েছিলাম বিকেলবেলা সামনের দিকটা একটু এক্সপ্লোর করব বলে। যদিও পুরীতে আমার হারিয়ে যাবার মতো কিছুই নেই, এতবার গেছি যে রাস্তাঘাট প্রায় সবই মুখস্থ। তাই প্রথমে গিয়ে সমুদ্রের পাড়ে বসে এক কাপ চা খেলাম, তারপর ওখান থেকেই সমুদ্রের পাড় ধরে হাঁটতে হাঁটতে সোজা চলে গেছিলাম স্বর্গদ্বার। আবার স্বর্গদ্বারে গিয়ে স্বর্গদ্বারে যে ছোট প্রভুর মন্দিরটি আছে, ওই মন্দিরে একটু প্রভুকে দর্শন করলাম, করে আবার সমুদ্রের পাড় ধরে হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের হোটেলে এসেই বসেছিলাম। তারপর রাতে গেছিলাম ঠাকুর দর্শনে। আর এই যে স্বর্গদ্বারে যখন এলাম, তখন দেখলাম এই যে শ্রী চৈতন্যদেবের স্ট্যাচুর সামনেটা রথ উপলক্ষে পুরো ব্যারিকেড করে দিয়েছে, এইদিকে যাতে কোনো টোটো অটো ঢুকে আলাদা করে ভিড় না করতে পারে, না হলে তো এমনি সময় এই জায়গাগুলো ফাঁকাই থাকে। রাত তখন প্রায় 12টা, বাইরে মুষলধারায় বৃষ্টি, আর আমরা সব কিছু উপেক্ষা করে চলে গিয়েছিলাম প্রভুর টানে প্রভুর রথের কাছে। যদিও প্রচণ্ড ভিড় থাকায় আমি আপনাদের জন্য আলাদা করে কোনো ভিডিও ক্যাপচার করতে পারিনি, তবুও স্টিল ফটোর মাধ্যমে যতটা পেরেছি ক্যাপচার করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।